যারা গীতার জ্ঞানকে সম্বল করতে পারবে না তারা প্রকৃত মানুষ হতে পারবে না। এই চার প্রকার মানুষ ভগবানকে ডাকবে না। আর চার প্রকার মানুষ ভগবানকে ডাকবে, চতুর্বিধা ভজন্তে মাম জনা সুকৃতি নহর্জুন আর্ত জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী চ ভরতর। গীতা বুঝার জিনিস বাবা, গীতা আমাদেরকে বুঝতে হবে, অনুধাবন করতে হবে। আমরা অনেকে গীতা বাসরে যাই, খাওয়া দাওয়া করে চলে যাই। অনেকে আছেন বাহির থেকে এসে খাওয়া দাওয়া করে বাহির থেকে চলে যান, একটু উকি মারো দেখেন একখানে কি হচ্ছে, ঠিক কিনা? এজন্য ভক্ত তিন প্রকার, সাত্বিক, রাজসিক, তামসিক। তামসিক ভক্ত কারা? গীতা বাসরে যাবে, হরিবাসরে যাবে, বাইর থেকে গ্রহণ করে বাইর থেকে যাবে, তারাও প্রকার ভক্ত। রাজসিক ভক্ত কেমন? গীতা বাসরে হরিবাসরে গিয়ে 2-1 মিনিট বসে বলা আর কি গীতা শ্রবণ, ঘরের মধ্যে গিয়ে ভালো করে ঘুম দিলে ভালো হয়, এই মনোভাব নিয়ে যারা চলে যায় তারাও এক প্রকার ভক্ত, তারা হচ্ছে রাজসিক। সাত্বিক ভক্ত কারা? যারা শুরু থেকে শেষ পর্যন্ত ভগবানের সাথে যুক্ত থাকেন, গীতার সাথে যুক্ত রয়েছেন। আপনারা যারা আছেন আপনারাই সাত্বিক ভক্তের অধিকারী। আজকে আমরা জানব সাত্বিক ভক্তের গতি কোন দিকে, রাজসিক ভক্তের গতি কোন দিকে, তামসিক ভক্তের গতি কেমন, পরিণতি কি। ঊর্ধ্বং গচ্ছন্তি সত্যস্ত্বা মধ্যে তিষ্ঠন্তি রাজসা জঘন্য গুণবৃত্তিস্থা অধো গচ্ছন্তি তামসা। কি দারুণ কথা বলেছেন। আমরা কখনো গীতা পড়ে দেখেছি বাবা? আমরা কখনো গীতা বুঝার চেষ্টা করেছি? যারা সাত্বিক ভাবাপন্ন তাদের গতি ঊর্ধ্ব দিকে, রাজসিক ভাবাপন্ন মানবের গতি বারংবার আসা যাওয়া, আর তামসিক ভাবাপন্ন মানবের গতি একদম নিম্ন দিকে। নরকে নিয়তং বাসো ভবতীত্তন সুষম। এই জন্য গীতা বাসরে আসবেন, হরিবাসরে আসবেন, সাত্বিক মনোভাব নিয়ে ভক্তিযুক্ত হৃদয়ে আপনি গীতা শ্রবণ করবেন, আপনার লাভ হয়। যারা জীবদ্দশায় গীতা পাঠ করেনি, হরির নাম করেনি, গুরু ভজনা করেনি, তাদেরকে যমরাজ টানতে টানতে বাম দিকে নেওয়া হবে। বাম দিকে কি বলছিলাম মনে আছে? 28 নগর। 28 নগরে কি আছে? 28টি নরক আছে। গরুর পুরাণ ব্রহ্মবৈবর্তক পুরাণে আছে। এক একটি নরকের আন্ডারে 100টি করে কুণ্ড আছে। তাহলে 28টি নরকের আন্ডারে 2800টি নরক কুণ্ডের ব্যবস্থা আছে কেবলমাত্র মানুষকে শাস্তি দেওয়ার জন্য। একটা কথা বলে যাচ্ছি, মানুষ মরণের পর আর কোনো প্রজাতির শাস্তি হবে না, একমাত্র মানুষ প্রজাতির শাস্তি হবে। কারণ মানুষকে সব কিছু দিয়ে পাঠিয়েছেন যেটা অন্য কোনো প্রজাতিকে দেননি। আহার, নিদ্রা, ভয়, মৈথুন, এর বাইরে আরেকটা জিনিস দিয়েছেন, আত্মজ্ঞান লাভ করার ক্ষমতা দিয়েছেন, নিজেকে জানার সেই সুযোগ করে দিয়েছেন। তো দুর্লভ মানব জীবন পেয়ে আমরা যদি তা না করি তাহলে আমাদেরকে ওই দিকে দিতে হবে। সেখানে নরকের বর্ণনা আছে, টকবক করে তেল ফুটবে, ফুটন্ত তেলের মধ্যে আপনাকে ডুবাবে, আর তো চোখের মধ্যে মরিচের ঝাপটা মারা হবে। শতং পাপে পদং নাস্তি। 100 পাপ যখন পূর্ণ হয়ে যাবে, এক সাইড ধরে যাবে। সহস্র বাকবর্ধন, 1000 পাপ যখন পূর্ণ হবে, আপনি সুন্দর চেহারা নিয়ে আসবেন, কিন্তু সুইচ অফ। সুইচ অফ মানে বুঝছেন তো, বোবা। এরকম বিভিন্ন নরকের ওই দিকে যাচ্ছে। তাহলে মরণের পর আমাদের স্মরণে রাখতে হবে বিচারের ব্যবস্থা আছে নাকি। যে যেরকম কর্ম করব তার বিচার অবশ্যই হবে। এই জন্য পদকর্তারা বললেন, তুমি শেষ বিচারের আদালতে
করবে বিচার হাকিমে হয়। আমি তোমার ক্ষমার যোগ্য নই দয়াল, আমি তোমার ক্ষমার যোগ্য নই। তুমি শেষ বিচারের আদালতে ও ও দয়া, তুমি শেষ বিচারে আদালতে করবে বিচার হাকিমে হয়। আমি তোমার ক্ষমার যোগ্য দয়া, আমি তোমার ক্ষমার যোগ্য। মজিয়া সংসারের মায়া রইলাম তোমায় ভুলে, দিন কাটাইলাম রঙ্গরসে মায়া নদীর কূলে। এই সংসারে মায়ার জালে আবদ্ধ হয়ে ভগবানকে ভুলে গিয়ে শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ মধুসূদন স্তুতির মধ্যে লিখেছেন, মোহিত মহজালেন পুত্র দ্বারা গৃহাদিশ তৃষ্ণয়া পীড্যমান হস্মিন রহিম মধুসূদন। এই জগৎ সংসারে আমরা মোহিত মহজালে মায়ার জালে আটকা পড়ে গিয়েছি। এই জন্য বলছেন মজিয়া আমি মজিয়া সংসারের মায়া রইলাম তোমায় ভুলে, দিন কাটাইলাম রঙ্গরসে মায়া নদীর কূলে। তুমি করলে দয়া পাব ক্ষমা, তুমি করলে দয়া পাব ক্ষমা, মনে আমার বিশ্বাস আমি তোমার ক্ষমার যোগ্য নই দয়া, আমি তোমার ক্ষমার যোগ্য। ভালো মন্দ সবই দয়া আছে তোমার জানা, মিথ্যে বলার নাই রে চলবে না বাহানা। ভালো মন্দ সবই দয়া
আছে তোমার জানা মিথ্যে বলার নাই রে চলবে না আমার সর্বাঙ্গ সাক্ষী দিবে আমার সর্বাঙ্গ সাক্ষী দিবে কেমনে আমি মিথ্যে আমি তোমার ক্ষমার যোগ্য দয়া আমি তোমার ক্ষমার যোগ্য আদালতে তোমার সামনে কেমন কইরা যাব এত পাপের হিসেব আমি কেমন কইরা দিব আদালতে তোমার সামনে কেমন কইরা যাব এত পাপের হিসেব আমি কেমন কইরা দিব তুমি এক এক কাজে নিবে হিসেব তুমি এক এক কাজে নিবে হিসেব নিজের হাতে কলম আমি তোমার ক্ষমার যোগ্য দয়া আমি তোমার ক্ষমার যোগ্য শেষ বিচার আদালতে শেষ বিচার আদালতে করবে হিসেব আপনি আমি তোমার ক্ষমার যোগ্য আমি তোমার ক্ষমার যোগ্য দয়া আমি তোমার ক্ষমার যোগ্য আমি তোমার ক্ষমার যোগ্য জন্ম হোক যথাতথা আমাদের কর্ম হোক ভালো আমরা কোন ঘরে জন্মগ্রহণ করেছি সেটা আসল কথা নয় আমাদের কর্ম কতটুকু ঈশ্বরমুখী কৃষ্ণমুখী গুরুমুখী